এখন রয়েছি নিউ টাউন বিসর্জন ঘাটে। পুজো হয়ে গেছে, শুভ বিজয়া। সবাইকে জানাচ্ছি, বড়দেরকে জানাচ্ছি প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। আর সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। কোথা থেকে? নিউ টাউনের বিসর্জন ঘাট থেকে। কারণ বিসর্জন ঘাটে কেন এসেছি? কারণ আজকে প্রপার্টি আপনাদের নিউ টাউনেই দেখাবো। আমি বিসর্জন ঘাট আছে ডিসি ব্লকে, আর আপনাদেরকে ঠিক এর পাশের ব্লক ডিডি ব্লকেই রয়েছে দারুণ একটা ফুল ফার্নিশ ফ্ল্যাট, সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো। আর এই হচ্ছে বিসর্জন ঘাট, এখানেই বিসর্জন হবে, পরপর করে সমস্ত প্রতিমা এখানে আসবে আর এই বিসর্জন ঘাটে কিন্তু বিসর্জন হবে। তো চলুন এই পরিবেশ থেকে আমরা চলে যাই আজকে দারুণ একটা ফুল ফার্নিশড কোজি 2 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাতে চলেছি। চলে আসুন। চলে এসেছি থার্ড ফ্লোর। দেখুন অসাধারণ একটা পরিবেশ আর অটোমেটিক লিফট। এখান থেকে জাস্ট আমি এন্ট্রি করলাম লিফট থেকে, অটোমেটিক লিফটে কিন্তু পেয়ে যাবেন নিউ টাউনে এত ভালো মানে ফুল ফার্নিশড ফ্ল্যাট আপনি কিন্তু দেখতে পাবেন না। মানে এরকম টাইপের ফ্ল্যাট ফুল ফার্নিশড করে বিক্রি হচ্ছে, ফুল ফার্নিশড ফ্ল্যাট বিক্রি হচ্ছে, এই ধরনের ফ্ল্যাট কিন্তু আমরা খুব কম দেখে থাকি। কারণ এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আমাদের কলকাতাতে এখনই পুরো মাত্রায় আসেনি। তো এরকমই একটা দারুণ ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি এবং আইডিয়াল ফ্লোর, সেটা হচ্ছে থার্ড ফ্লোর। আর এই যে ফ্ল্যাটে প্রবেশ করব তার আগে যে ইন্টেরিয়র যেটা করা রয়েছে, আপনার একদম এন্ট্রি ডোর তার সামনে এই যে ইন্টেরিয়রের যে কাজটা করা রয়েছে দেখতেই পাচ্ছেন, খুব অসাধারণ একটা দেখতে লাগছে। আর এই হচ্ছে দেখুন স্পটলাইট, এখানে দরজার যে প্যানেল করা রয়েছে সেই প্যানেলের উপর দিয়ে দেখুন 3টে ছোট ছোট স্পট লাইট দেওয়া রয়েছে। সেই স্পট লাইটটা আপনার এন্ট্রি ডোরের উপরে পড়ছে। আপনি এখানে আপনার নেম প্লেটটা জাস্ট এই জায়গাটায় যদি আপনি লাগিয়ে রাখেন, উপর থেকে স্পট লাইটটা পড়ছে, একদম দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি এন্ট্রি করব ফ্ল্যাটের মধ্যে। দিস ইজ আ কোজি 2 BHK ফ্ল্যাট। এত সুন্দর, এত সুদিন, একটা অন্যরকম পরিবেশ কিন্তু আমরা যখন ফ্ল্যাটে প্রবেশ করলাম হয়ে গেল। আমি রয়েছি এখন ঠিক কিচেনের সামনে। আমার সামনে দেখতে পাচ্ছেন এত সুন্দর সেট আপ 2 BHK, ছোট সাইজের একটা 2 BHK, যে সাইজ হচ্ছে 825, 825 স্কোয়ার ফিটের একটা দারুণ 2 BHK, একটা দারুণ লোকেশানে, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, সেখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ইন্টেরিয়ার যদি করা থাকে না, তাহলে বুঝতে সুবিধা হয় যে এই যে ফ্লোর প্ল্যানটা আছে সেই ফ্লোর প্ল্যানটা আমি কীভাবে ইউজ করব, কিভাবে আমি করলে এই ফ্লোর প্ল্যানটা সত্যিই দেখতে সুন্দর লাগবে, বা সমস্ত সেট আপ এরকমভাবে সাজিয়ে রাখলেই কিন্তু আপনি ঠিকঠাকভাবে এই ফ্ল্যাটটিকে ইউজ করতে পারবেন। তো সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে কিন্তু কোনো মডেল ফ্ল্যাট দেখাচ্ছি না, অ্যাকচুয়াল ফ্ল্যাট কিন্তু এটা। এই ফ্ল্যাটটি কিন্তু হ্যান্ডওভার হবে, আপনি এই ফ্ল্যাটটি কিন্তু হ্যান্ডওভার পাবেন। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি এন্ট্রি দরজার সামনে, আবার চলে এসেছি। তো এবার একবার আপনাদেরকে এন্ট্রি পজিশন কি হচ্ছে, আমি কোন দিক মুখ করে এন্ট্রি করছি সেটা কিন্তু একবার আপনাদেরকে দেখাবো। আমি একদম এক্স্যাক্ট স্টের দিকে মুখ করে এন্ট্রি করছি, আর আমি যখন এক্সিট করব তখন কিন্তু ওয়েস্টের দিকে এক্সিট করব। তো এই হচ্ছে এন্ট্রি আর এক্সিট। আমি দরজাটাকে বন্ধ করে দিয়েছি। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে কাজ করা আছে ইন্টেরিয়ারে, সেটা দেখার মতো, এবং সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমি দরজা থেকে যখন এন্ট্রি করছিলাম তার দরজার বাইরের যে প্যানেল ছিল সেটা দেখালাম, স্পট লাইট দেখিয়েছি। দেখুন দরজার ওপরে এখানেও দেখুন ফ্লোটেড PWC ল্যামিনেট করা রয়েছে। এই যে আপনি প্যানেলগুলো পাচ্ছেন, এই যে প্যানেলগুলো পাচ্ছেন, এই প্যানেলগুলো হচ্ছে PWC প্যানেল, এগুলো কিন্তু রয়েছে এখানে, আরও আছে আপনাদেরকে দেখাবো।
তো জাস্ট আমি এন্ট্রি করছি, এন্ট্রি করেই সামনে পেয়ে যাচ্ছি একটা সোফা, এবং সেটা অবশ্যই এখানে কিন্তু দুজন এই সোফাতে বসতে পারবে, এবং সামনে রয়েছে একটা সেন্টার টেবিল। এবং এগুলো থাকে, সব জায়গায় থাকে, কিন্তু তার মধ্যেও একটা দেখুন আলাদা রকম একটা শিল্পের ছোঁয়া। মানে এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা দেখুন কত সুন্দর, খুব সুন্দর একটা টেবিল, দুটো পার্ট রয়েছে এখানে, খুব সিম্পল জিনিস, কিন্তু চয়েসটা এটা কিন্তু মেন জিনিস। যে ইন্টেরিয়ার করেছে, যে কাজ এখানে, যে ইন্টেরিয়ার ডিজাইন যিনি কাজ করেছেন, তিনি তার যে চোখ আছে, তার যে নান্দনিক দৃষ্টিভঙ্গি আছে, সেটা কিন্তু এই যে জিনিসপত্রগুলো এখানে আছে সেগুলো দেখলেই বোঝা যায়। তো এই ছোট্ট ফ্ল্যাটটিকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে আপনি যদি দেখেন ঠিক করে, তাহলে দেখলেই কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে। এবং যারা নিউ টাউনে একদম রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন, এটাই কিন্তু প্রকৃত রেডি টু মুভ। মানে আপনি এই কলকাতার বাইরে থাকেন, আউট অফ স্টেট থাকেন, বা আউট অফ ইন্ডিয়া যেখানেই থাকেন না কেন, কলকাতায় একটা বাসস্থান চাইছেন, একটা মাথা গোজার ঠাঁই চাইছেন, তো সেক্ষেত্রে বলবো নিউ টাউনের মতো একটা প্রপার এরিয়াতে আপনি এত সুন্দর একটা 2 BHK কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন, যেটা পুরোপুরি কিন্তু ফুল ফার্নিশড। আর এই দেখুন, আমি যখন এন্ট্রি করে আমি যদি ডান দিকের ওয়ালটার দিকে তাকাই, একটা অ্যাস্থেটিক ওয়াল পেপার এখানে রয়েছে পুরো আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এত সুন্দর দেখতে লাগছে, কালার কম্বিনেশনটা এত ভালো, অসাধারণ ফিল কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ওপরে দেখুন, ওপরে যে ফলস সিলিংটি করা রয়েছে সেটাও কিন্তু PWC ফ্লোটেড প্যানেল দিয়ে করা রয়েছে। আর এখানে রয়েছে আপনার স্যান্ডেলিয়ার, আর ঠিক স্যান্ডেলিয়ারের নিচে রয়েছে এখানে আপনার হচ্ছে ডাইনিং টেবিল, দুটো চেয়ারও রয়েছে। আপনি যদি ইচ্ছা মনে করেন তো এখানে 3টে চেয়ারে অ্যারেঞ্জ করতে পারেন, এখানে আর একটা চেয়ার কিন্তু এখানে আপনি রাখতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আপনারা 4 জন মিলে ডাইনিং টেবিলে আপনারা খাওয়া দাওয়া করবেন, তো ইচ্ছা করলে এই টেবিলটাকে একটু এরকম করে আপনি সরিয়ে নিলেন, তো এদিকে একটা চেয়ার রাখতে পারেন, এদিকেও একটা চেয়ার রাখতে পারেন। অর্থাৎ 4 জনের জন্য কিন্তু এই ডাইনিং টেবিলটা কিন্তু যথেষ্ট, 4 জন কিন্তু এটা ইউজ করতেই পারেন। একটা টেবিল এবং দুটো চেয়ার এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন, বাকিটা কিন্তু আপনারা অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবেন। আর এই হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন। আর কিচেনের ওপরেও কিন্তু আপনার এই যে কভার্ড এরিয়াগুলো রয়েছে, সেটা কিন্তু অলরেডি যে ডেভেলপার তিনি কিন্তু এটা রেডি করেই আপনাদেরকে দিচ্ছেন। ওপরে যেমন আছে, নিচেও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পরপর 1, 2, 3, 4টে কিন্তু এখানে আপনার ডোর রয়েছে, 4টে ডোর। এখানে স্পেসগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনি গ্যাস ওভেন রয়েছে, গ্যাস সিলিন্ডার রাখতে পারবেন, এখানে সিঙ্ক রয়েছে, এবং এখানে কিন্তু অলরেডি একটা পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে আপনার ওয়াটার পিউরিফায়ারের জন্য এখানে একটা পয়েন্ট কিন্তু করা রয়েছে। তো এখানে যেমন রয়েছে, এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট সেটাও কিন্তু রয়েছে। এদিকেও দেখুন স্পট লাইটগুলো ওপর থেকে পড়ছে, তো লাইটের কিন্তু কোনো অভাব এখানে হচ্ছে না। আর এখানে রয়েছে ফ্রিজ, এই জায়গায় ফ্রিজ রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে এখানে আপনার টিভি ইউনিট। এই হচ্ছে আপনার ওয়ালের ওপরে রয়েছে PWC ফ্লোটেড প্যানেল। এই প্যানেলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এখানে। আর সামনেই রয়েছে সোফা সেট। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার অ্যারেঞ্জমেন্ট। আর এবার আমরা যাব রুমের মধ্যে। দুদিকে দুটো রুম রয়েছে, আমার বাঁদিকের রুমটা হচ্ছে মাস্টার বেডরুম, আর ডান দিকে সেকেন্ড বেডরুম। তো আমি ফার্স্টে কি করব না, সেকেন্ড বেডরুমে চলে যাব। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর এই সেকেন্ড বেডরুম সেটা আছে ইস্টের দিকে। এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইস্টের দিকের উইন্ডো। এই হচ্ছে ইস্টের দিকের উইন্ডো। আর দেখুন উইন্ডোতে কার্টেনগুলো যেগুলো দেওয়া রয়েছে, সেগুলোও কিন্তু কালারগুলোও কিন্তু খুব অসাধারণ, খুব সুন্দর অ্যাস্থেটিক একটা কালার ইউজ করা হয়েছে পুরো রুমের মধ্যে এবং ওয়ালে সমস্ত জায়গায়। আর দুটো উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন, একটা ইস্টের দিকে পেয়ে যাচ্ছেন, আর একটা আপনি পেয়ে যাচ্ছেন নর্থের দিকে। এই হচ্ছে আপনার নর্থের দিকে সেকেন্ড উইন্ডোটা। এই হচ্ছে সেকেন্ড উইন্ডো, এবং উইন্ডোর বাইরে এখানে প্রায় 1 ফুট মতো আপনি স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন।
আর এই হচ্ছে কার্টেন। আর ঠিক ওপরে রয়েছে ফলস সিলিং। দেখুন পিডব্লিউসি ফ্লোটেড প্যানেল দিয়ে আপনার করা রয়েছে ওপরে আপনার ফল সিলিং এর কাজ, এবং স্পট লাইট কিন্তু রয়েছে প্রত্যেকটা জায়গায়। দেখুন স্পট লাইট, এবং ওপর থেকে একটা লাইটের আভা ওপর থেকে কিন্তু বেরোচ্ছে। ছাদটা কিন্তু আপনি যদি ওপরের দিকে তাকান, ছাদের যে লাইটটা যেটা সেটা কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে আপনার এখানে একটা রয়েছে মিরর। এই হচ্ছে মিরর। যারা সাজুগুজু করতে চান তারা এখানে বসে সাজুগুজু করতে পারবেন। এখানে কিন্তু খুব সুন্দর একটা চওড়া মিরর এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ডয়ার। আর এখানে হচ্ছে বেড রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কুইন সাইজের বেড। বেডের পাশে বেড সাইড টেবিল সেটাও কিন্তু রয়েছে। আর এই হচ্ছে ওয়াল। দেখুন এই হচ্ছে ওয়ালপেপার, সুদৃশ্য দারুণ কালারেবল একটা ওয়ালপেপার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে সুইচ বোর্ড, আর এই হচ্ছে ডোর। পুরো রেডি, সমস্ত কিছু আপনি রেডি পেয়ে যাচ্ছেন। বোথ সাইড ল্যামিনেটেড ডোর এখানে রয়েছে। আর ঠিক সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি যখন মাস্টার বেডরুমে প্রবেশ করব, ডান দিকে রয়েছে কমন ওয়াশরুম। ওয়াশরুমটা দেখুন, এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্র্যান্ডেড টাইলস, জনসনের টাইলস আছে। আর এসকোর আপনার পুরো ফিটিংস রয়েছে এখানে। উপরে এক্সজস্ট ফ্যান রয়েছে, এবং এখানে গিজারের পয়েন্ট রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, আর বেসিনের সামনে রয়েছে একটা মিরর, আর এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। মানে সমস্ত কিছুই কিন্তু আপনার রয়েছে এই কমন ওয়াশরুমের মধ্যে। শুধুমাত্র আপনার গিজারের পয়েন্ট রয়েছে, সেটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আপনি কি ব্র্যান্ডের গিজার পছন্দ করবেন সেই অনুযায়ী, এবং কত লিটারের পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে আপনি ইনস্টল করেই নিতে পারেন। তো চলুন এবার আমরা চলে যাব মাস্টার বেডরুম। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। আমরা এই মুহূর্তে রয়েছি মাস্টার বেডরুমে। আর মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচড ব্যালকনি। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। আর এদিকে রয়েছে আপনার বেড, কুইন সাইজের বেড রয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের দেখাবো। এই যে জানলা বলুন, আর এই যে আপনি ব্যালকনিতে যাবেন, এই যে ডোরগুলো রয়েছে না, এই যে চ্যানেল যেটা রয়েছে, এই চ্যানেলগুলো কিন্তু দেখার বিষয় আছে। কারণ এই যে চ্যানেলগুলো, এই ধরনের চ্যানেল কিন্তু এখন ইউজ হচ্ছে, কিন্তু বাট সবাই কিন্তু এই চ্যানেলগুলো ইউজ করে না, কারণ এগুলো কিন্তু ব্র্যান্ডেড এবং একটু দামি চ্যানেল। এই চ্যানেলগুলো কি হয় না, এখানে কিন্তু ময়লা জমলে এই চ্যানেলে কোনো প্রবলেম হবে না। আদার্স যে চ্যানেলগুলো দেখবেন, সেই চ্যানেলগুলোতে কিন্তু ময়লা জমে গেলে তখন এগুলোতে ডিস্টার্ব হয়, এগুলো আটকে যায় বা ঠিক মতো কিন্তু মানে ইউজ করা যায় না, তখন ডিস্টার্ব কিন্তু হয় এগুলোতে। এটাতে কিন্তু সেই ডিস্টার্বটা আপনি পাবেন না। আর ঠিক জানলাতেও সেমই আছে, দেখুন উপরের দিকে আছে। এগুলো কি থাকে না, অন্য চ্যানেলগুলো ভিতরে থাকে, তো ময়লা জমলে তখন ওটা কিন্তু আটকে যায়, ডিস্টার্ব হয়, সেটা কিন্তু এই ক্ষেত্রে হবে না। আর এই হচ্ছে ব্যালকনি। আমি ব্যালকনিতে চলে আসবো। এই হচ্ছে ব্যালকনি, আর সামনেই রাস্তা দেখতে পাচ্ছেন। আর এই ব্যালকনিতে আপনার রয়েছে সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন ওয়াশিং মেশিন। এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে ওয়াশিং মেশিন নিয়ে আপনাকে, সেটা কিন্তু ওয়াশিং মেশিনটা এখানে প্রোভাইড করা হচ্ছে না। আর এবার আমি চলে যাব অ্যাটাচড টয়লেটে। এই হচ্ছে অ্যাটাচড টয়লেট। এই হচ্ছে অ্যাটাচড টয়লেট, এবং এখানে ফিটিংস রয়েছে এসকোর। এখানে যথারীতি এসকোর বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, উপরে এক্সজস্ট ফ্যান রয়েছে, এখানে গিজারের পয়েন্ট রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, এবং এখানে যে টাইলসগুলো সবই কিন্তু ব্র্যান্ডেড টাইলস, জলসনের টাইলস ইউজ করা রয়েছে। আর কালার কম্বিনেশন খুব লাইট কালার ইউজ করা হয়েছে, ওই জন্য কিন্তু প্রচণ্ড আলো রয়েছে আপনার এই টয়লেটগুলোর মধ্যে। কারণ যত আপনি লাইট টাইলস ইউজ করবেন এবং ব্র্যান্ডেড টাইলস ইউজ করবেন, তার গ্লেজই কিন্তু আলাদা রকম হবে, সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি। আর ঠিক এখান থেকে বেরিয়েই, অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে এখানে পেয়ে যাচ্ছি একটা ওয়ার্ড্রপ। দেখুন স্পেসটা শুধু একবার দেখুন, প্রচুর জায়গা কিন্তু আপনি এই ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা যেমন রয়েছে, ঠিক ওপরে আরেকটি স্পেস এখানে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ার্ড্রপে। দেখুন
তো এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আর এখানে কার্টেনগুলো দেখতে পাচ্ছেন, ব্যালকনির দিকে কার্টেন রয়েছে, এদিকে আপনার জানলার দিকে সমস্তই কিন্তু রেডি রয়েছে কার্টেন। ওপরে ফল সিলিং করা আছে এবং স্পট লাইট সেগুলো পাচ্ছেন, এবং ওয়ালে আপনি ওয়ালপেপার যেটা রয়েছে সেটাও কিন্তু এই রুমের মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনার 2 BHK পুরো ফুল ফার্নিশ ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম, এবং এর সাইজ হচ্ছে, এর আগেও বলেছি, 825 825 স্কোয়ার ফিটের একটা দারুণ 2 BHK দেখালাম, এবং যেটি কিনা আছে 3rd ফ্লোরে, এবং লোকেশন হচ্ছে অ্যাকশন এরিয়া 1। অ্যাকশন এরিয়া 1-এর আপনার বিশ্ববাংলা গেটের থেকে খুব বেশি দূরে নয়, খুব কাছেই। এটা হচ্ছে ডিডি ব্লকে রয়েছে, এর পাশেই ডিসি ব্লকে রয়েছে আপনার বিসর্জন ঘাট, যেখান থেকে আমি আজকে এই ব্লকটি শুরু করেছিলাম, এবং এর পাশে 18 তলা বিল্ডিংয়ের যে মার্কেট, সেই মার্কেটটা কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। তো এরকমই একটা দারুণ লোকেশানে আপনাদের কাছে দারুণ একটা ফ্ল্যাট দেখালাম, যার আস্কিং প্রাইস হচ্ছে 62 lakhs উইদাউট পার্কিং, এর সঙ্গে কোনো পার্কিং নেই। তো এরকমই একটা দারুণ ফ্ল্যাট যারা কলকাতাতে একটা মাথা গোজার ঠাঁই যারা খুঁজছেন, যারা একটা দারুণ সুন্দর একটা কোজি 2 BHK অ্যাপার্টমেন্ট চাইছেন, তাদের জন্য আজকের এই প্রপার্টিটি কিন্তু বেস্ট প্রপার্টি হতে চলেছে। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য উপরে দিয়ে যে নাম্বার যাচ্ছে সেখানে আপনারা এক্ষুনি কল করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আপনাদের যে গুগল লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে চলে যান, সেখানে ফর্ম ফিল আপ করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। আর সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, এবং আমাদের বড়দেরকে সবাইকে প্রণাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিউ ডোর প্রপার্টিজকে সঙ্গে রাখবেন। নমস্কার।